আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ একটি পিঠার রেসিপি নিয়ে আসছি। তো চলুন শুরু করি। তো এই পিঠাটির নাম হচ্ছে পানা পিঠা। আমরা সিরাজগঞ্জে এই পিঠাটিকে পানা পিঠা বলি। আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার মা এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। এই পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি, ময়দা কাই করে নিয়েছি। আমরা যেমন রুটি করি তেমনি রুটির মতো কাই করে নিয়েছি। তারপরে হাতে ডলে নিয়েছি দেখুন, এবং অল্প একটু একটু করে নিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। কিভাবে কি করছি আপনারা দেখে বুঝে নেবেন। তো আমি একটি পিঠা বানালাম, আমারটা বেশি ভালো হয় নাই, আমার মায়েরটা ভালো হচ্ছে। তো আমি মায়ের সাথে সাথে শিখতেছি যে পারি কি না। তো আমি চেষ্টা করলাম, দেখি বেশি সুন্দর হয়নি, কিন্তু চেষ্টা করেছি করার জন্য। আমি হাতে নিয়ে দেখুন এরকম চাপ দিয়ে দিলাম, পিঠা হয়ে গেল। তো আমি এরপর চুলায় আসলাম। আমি পাতিলে 1 লিটার দুধ দিয়েছি, তারপরে 2টা এলাচ দিয়ে দিলাম। এই দুধ আমি বলক উঠিয়ে নিব। তো আমি বলক উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি দুধ দিয়ে করতে পারেন। তো আমি 1 লিটার দুধ দিয়ে করছি। তো আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। আপনারা এখানে খেজুরের গুড় দিতে পারেন, দিলে এই পিঠাটি খেতে বেশি মজা। তো আমি আজকে চিনি দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি 1 কাপের মতো চিনি দিলাম। যারা মিষ্টি বেশি খেতে চান তারা 1 কাপ দিলেই চলবে, আর যদি মিষ্টি কম খান তাহলে কমিয়ে দিবেন। তো আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখুন, পিঠাগুলো বানানো হয়ে গেছে। এবার সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। দুধ ঘন করে নিতে হবে, তা না হলে পিঠা খেতে ভালো লাগবে না। তো পিঠা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে তারপরে 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে গুলিয়ে দিলাম। পিঠার স্বাদ আরও বেড়ে যাবে। পিঠাগুলো দেওয়ার আগে ভালো করে দুধ জাল দিয়ে ঘন করে নিতে পারেন, তাহলে হবে। তো আমি বেশি জাল করি নাই, সেজন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পিঠাগুলো সব ভেসে উঠেছে দেখুন। এরকম করে আমি কয়েক মিনিট রান্না করে নিব, বেশিক্ষণ লাগবে না যেহেতু এটা সিদ্ধ আটা দিয়ে করা। তো ভিউয়ার্স দেখুন অনেক ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব, আর ঘন করব না। নামানোর পরে ঠান্ডা করলে আরও ঘন হবে। তো আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি। এই পিঠা খেতে অনেক মজা। আমরা সিরাজগঞ্জে এই পিঠাটিকে বলি পানা পিঠা। তো আপনারা কি পিঠা বলেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার পেজে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।